ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, এই গরমে তো আবার কি খাওয়ার রে, ও আল্লাহ, দেখে আবার ঠান্ডায় বুক জুড়ে যায় রে, ও মাই গড। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এই যে সেদিন আমি বাজারে গিয়েছিলাম, আপনাদের সঙ্গে বাজারের ভিডিওটা শেয়ার করেছি না? তো বাজার থেকে আমি বেল কিনেছিলাম, আপনাদেরকে বলেছি অনেক দাম কষাকষি করে দুটো বেল কিনেছিলাম বহু কষ্ট করে। তো কষ্টের বিনিময়ে বেলটা কিনে নিয়ে আসবো আর শরবত খাবো না, তাই কি হয়? কখনোই না। শরবত তো খাইতেই হবে, কারণ গরম বলে কথা। এই গরমে শরবত না গিললে কি দেহটা ঠান্ডা হয়? তো এটা তো শরবত গিলার জন্য রেডি হয়ে রেডি করে ফেললাম। এই যে বেলগুলো মিহি করতেছি, শরবতের জন্য রেডি করতেছি। বরফ দিতে কিন্তু একটুও ভুল করি না। ওই দেখেন ঢপ ধরে ঠান্ডা পানি ডিপের মধ্যে নামা রাখিছিলাম, এখন এই ঠান্ডা পানি দিয়ে করবো এখন শরবত। সেই শরবত দেহের মধ্যে দেবো, সেই চিন্তা ভাবনায় বসে রয়েছি। খাবো শরবত চিপ দিয়ে। এই দেখেন শরবত কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। খাবো শরবত আর ঠান্ডা পানি হবি না, তাই কি হয়? না, কখনোই তা না। আমরা পাবনার মানুষ, জান ঠান্ডা করা পানি দিয়ে শরবত খাই। এই যে শরবত রেডি, এখন খাওয়ার পালা। তো এখন দেখতেছি যে আমার এই ইটুটুক করে ভাগ করে দেখে, রে বাপু ইটুটুক করে দিস, একটু গ্লাস ভরে দে, একটু জান ঠান্ডা করে খাই। তা বলে হচ্ছে না। যাই হোক, ইটুটুক করে দিলে মনটা খারাপ করে নিয়ে ওই ইটুটুক খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। খাইয়েও ফেললাম ইতিমধ্যে। এই যে সেদিন রাত্রেবেলা মাছ লিয়েছিলাম, আপনাকে দেখাইলাম, কুটলাম মাছ। সেই মাছ দিয়ে কী খাবো চিন্তা ভাবনা করতেছিলাম। ওরে আল্লাহ রে আল্লাহ, যেমন চিন্তা তেমন কথা। গেদা বেদা কয় কি, এখন বলে ইলিশ মাছ দিয়ে তারা কি না দিয়ে খাবে। আমরা কী খাবো রে গেদা, কী খাবো ক ক ক গেদারা এখন কয় কি, এই যে ইলিশ মাছ ভাজা খাবার খিচুড়ি খাবো। ওরে আল্লাহ রে আল্লাহ, শুনে রে আমার দেহের মধ্যে আহে করা শুরু করলে। আরে আল্লাহ রে আল্লাহ, এত গরমে গেদারা কয় কি খিচুড়ি খাবি? এই যে খিচুড়ি কল রেডি হয়ে গেছে, রেডি সেডি কভার। এখন খালি খাওয়া বাকি আছে গেদাগারে। গেদারা খালি খাই পাট চলতেই থাকে। খিচুড়িও নাদা হয়ে গেল, ইলিশ মাছ ভাজা রেডি। এখন গেদারে খাওয়ার অপেক্ষায় মাছ কল ভাজা চলতেছে। এত গরমে কি নাদার ঘরে যাওয়া যায়? যে রাধে সে খালি চিন্তা করে শর্টে কাটে কীভাবে নাদা যায়। এই দেখেন খিচুড়ি ইলিশ মাছ সালাদ লিয়ে কল বসে গেছি আপনারে আপু। এখন খালি খাওয়া বাদ আছে। ওই দেখেন কেম্বা করে ইলিশ মাছ দিয়ে খিচুড়ি আর সালাদ দিয়ে খাসি, কি স্বাদ, সেই স্বাদ, দ্রব্যের স্বাদ। আপনারাও এমনি করে খায়েন, বুঝছেন? গরমের শর্টকাট পদ্ধতি দাদা এটা। যারে মাথায় বুদ্ধি আছে তারাই গা বোঝে এত শর্টে নাই যে কীভাবে গেদারে খাওয়ানো যায়। পরিশেষে বলবো, এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।